করছিল, এত গরম লাগছে না, এখানে আসতে ইচ্ছে করছে না। ভাত হয়ে গেছে, মাছ জলে ভিজিয়ে রেখেছি, এবারে টুকটাক রান্নাগুলো সেরে দেবি। আর ইচ্ছে করছে না গরমে রান্নাঘরে আসতে। তাই তবে গুড মর্নিং, যদি এখন গুড মর্নিং নয় গুড আফটারনুন, কারণ 12:30 বাজে ঘড়িতে। তো গুড আফটারনুন। এগুলো কাটবো, আমার এখানে বসতেই গরম লাগে। দেখি পাখাটা চালিয়ে কাটাকুটিগুলো করে নিয়ে গল্প শুনতে শুনতে কাটাকুটিগুলো করবো, করে তারপরে রান্নাগুলো দুটো গেছে, দুটো চাপিয়ে দেবো, হয়ে যায়। ওই নাইটিটায় পুরো জল পড়ে গেছিলো, এই চেঞ্জ করে এই নাইটিটা পরে নিলাম। আমার ঠান্ডাটা বুঝতে পারছো আরও কত গাঢ় হয়েছে। ওই নাইটিটাতে না এখনও মাথা ঘষিনি আজকে, কাজের জন্য কাজগুলো মিটিয়ে নিয়ে বাথরুমের উপর একবার মাথা ঘষতে। যাই হোক, আর ওই নাইটিটাতে করতে 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 এমন জলটাকে পড়লো পুরো এইখানটা পুরো ভিজে গেল। ওইটা পরে যদি কাজ করি যা ঠান্ডা লেগেছে তার মধ্যে ডবল করে আরও ঠান্ডা লাগবে। ওই জন্য আমি এটা ছেড়ে এইটা চেঞ্জ করে দিই। এবার চট করে আজকে গিয়ে রান্নাটা চাপিয়ে দিই। আর আজকে রান্না হবে, আর একটা দাদার চ্যানেল আছে, সম্ভবত ওটা ছেলে মায়ের রান্নাঘর। দাদারা খুব সুন্দর রান্না করে, উনি এত সুন্দর রান্না করেন, রান্না থেকে আমার ভালো লাগে। আর সেদিনকে দেখেছিলাম, গত মঙ্গলবার দেখেছিলাম, তখন দেখেছিলাম একটা গোয়ালান স্টিমার চিকেন, তো ওইটা করবো, ইচ্ছে আছে ওটা বানানোর। এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে অভি মাংস এনে রেখে গেছে। এবারে রান্নাটা বসাবো। পেঁয়াজটা কেটে নিই ফটাফট। আমাদের ওয়াইফাই কি হয়েছে কে জানে বন্ধ হয়ে গেছে, এখন তাকে তার অন্নপ্রাশনের ভিডিও চালিয়ে দিয়েছি। অন্নপ্রাশনের ভিডিও পেন ড্রাইভে চালিয়ে দিয়েছি, সে দেখুক, ওটা দেখেছে শান্ত। পেঁয়াজগুলো কাটে, কি ঠান্ডা লেগেছে রে বাবা। আদা রসুন লঙ্কা থেতো করে দিয়েছি, আর দেব একটু হলুদ, আর স্বাদ মতো নুন, আর হচ্ছে সর্ষের তেল। এটা দিয়ে আগে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। এবার দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। এবার কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখাবো। মোটামুটি 5 মিনিট আমি এমনি হাতে মাখালাম, তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে আরও 5 মিনিট মাখাবো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। মাংসটা তো মেখে দিতে পারতে বলো, আর মাখতে হবে নয়, মেখে নিয়েছি। এখানে আলুগুলো ভাজতে দিয়েছি, যদিও এই রান্নায় আলুর ব্যবহার দেখায়নি, কিন্তু তবুও আমি আলু দেবো, কারণ আলু ছাড়া আমার বাড়িতে খাওয়া হবে না। আর এখানে বসিয়েছি ভাত, আর আরেকজন এই যে। হ্যাঁ গো, ওয়াশিং মেশিনে ড্রেন করে দেবে, আজকে ওয়াশিং মেশিন ড্রেন করতে যাবে। আমি যাই, কি রোদ্রু বাইরে, বাবারে বাবা। রোদ দেখেছো বাইরে, তো এরা কাজ করছে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো করে ভাজবো, 3-4 মিনিট ভাজবো।
মাংসটা এখন হাই হিটে 3-4 মিনিট ধরে ভাজবো, ভেজে তারপরে তাকে স্টিমে দেবো। এবারে এই যে কষানো এটাকে করে দিয়েছি, ভেজে ভেজে নিয়েছি, মাংস এখনই খুলে খুলে এসছে। এবারে এটাকে ঢেকে দিয়ে 30 মিনিট স্টিমেই থাকবে। এটা 30 মিনিট এটাকে আর খোলা হবে না। আর এখানে ভাজবো উচ্ছে, দিয়ে দিয়েছি তেল। এই যে চিকেন, এটা হচ্ছে অভিবাবুর পরামর্শে একটু লঙ্কা গুঁড়ো দেওয়াতে একটু লাল লাল কালার হয়েছে, নাহলে এটা কালার হলদেটে হয়। বাট টেস্টটা ভালো হয়েছে, টেস্টটা ভালো হয়েছে গো। হ্যাঁ খাচ্ছে সে, আমি নামাতে পারিনি কড়াই থেকে, তার আগেই দেবে দেবে আমাকে দেবে আমাকে দেবে আমাকে দেবে আমাকে দেবে শুরু করেছে। ভালো হয়েছে টেস্টটা, ভালো। এমনি মাংস থেকে টেস্টটা আলাদা। মাংস টেস্ট বোঝা যাচ্ছে না, চিংড়ি বেশি বোঝা যাচ্ছে, কিন্তু মানে এমনি যে আমরা রেগুলার তো একই মাংস খেয়ে যাচ্ছি, তার থেকে ভালো লাগছে না খেতে। এক মনে খেয়ে যাচ্ছে, কোনো দিকে তাকাবে না। যাই হোক, মাংস হয়ে গেছে। আর এখানে করছি বাবুর ডাল। আমি ভুলে গেছিলাম মাংসে চিংড়ি দেওয়া আছে, তাকে মাংস তুলে খাইয়ে দেবো। মুখে কি অবস্থা, মাংস তুলে খাইয়ে দেবো, কিন্তু চিংড়ি ঝোল খাওয়াতে পারবো না, যদি অ্যালার্জি বেরিয়ে যায় ভয় লাগে। তার জন্য আলাদা করে ডাল সেদ্ধ করে দিয়েছি, পেঁয়াজের ডাল করে দেবো। আর মাংস আলু তুলে খাইয়ে দেবো, অসুবিধা হবে না, ধুয়ে দেবো। মাংস আর আলু ধুয়ে খাইয়ে দেবো। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডাল করে ভাত এখনো বাকি আছে, ভাতটা করবো। আর অলমোস্ট হয়ে না, অলমোস্ট হয়ে ভাতটা নামিয়ে রেখে দিলাম। ও ভাতেই সেদ্ধ হয়ে যাবে। সেই মনে আছে আমি কাজে যাওয়ার সময় করতে এরকম? হ্যাঁ, আমি যখন কাজে যেতাম আগে সকালবেলা 6টার সময় ওটা রান্না করতাম। এবার শীতকালের দিকটা কী হতো, বিকেলে আসতে আসতে না, এই দুপুরে আসতে আসতে খাওয়ার পুরো ঠান্ডা ভূত হতো, ভাতটা ঠান্ডা হয়ে যেত। তখন তো ঘরে মাইক্রোওয়েভ ছিল না, কিছু ছিল না, তরকারি গরম করা যেত, কিন্তু ভাতটা পুরো ঠান্ডা হয়ে শক্ত হয়ে যেত। ফিটা দিয়ে চলে যেতাম, মানে ভাতটা উপর দিয়ে চলে যেতাম, চোয়া হয়ে যেত। তাই জন্য কী করেছিলাম, উদ্ধার করেছিলাম ওই জন্য। মানে ঠান্ডা মিষ্টিগুলো গটাকট খেয়ে যাচ্ছে, ফ্রিজ থেকে বের করছে আর খাচ্ছে। তাও বাইরে রাখো, একটু বাইরে রাখো, যদি বাবু খায় পরে রাখো, পরে আবার ঢুকে দেবে। ঢাকনাটা খুলে রাখো গো। কটাকট নিকুতি কটাকট মিষ্টি খেয়েই যাচ্ছে। এই নিয়ে 3বার বের করে ফ্রিজ থেকে মিষ্টি খেয়ে নিল। ঠিক আছে, ব্যাগটা কতক্ষণ ধরে বলেছি, ব্যাগটা একটু পায়ের সামনে থেকে সরাও সরাও সরাও। ওটা ওই ব্যাগ বোতল আছে। কি আনন্দ পেয়ে গেল। যাই হোক, তো করতাম তখন কি করতাম, ভাতটাকে ফ্যানা এনে একটু ইয়ে করে গ্যাসটা বন্ধ করে রেখে চলে যেতাম। না ন্যাংটো বলতো দেখে নেবে না সবাই আমার ছেলে। হ্যাঁ, সবাইকে দেখতে হবে না, তুমি দেখো। তো যাই হোক, তো ওই করতাম। আজকেও যেহেতু এদিকে দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য এখন মানে ঘড়িতে 1:30, তাই জন্য ভাতটাই সরিয়ে রেখে দিয়েছিলাম। ভাত হয়েও যায়, ভাতই অলমোস্ট হয়েও গেছে, দেখাই। এই যে ভাত অলমোস্ট হয়ে গেছে। এবার একটুখানি আবার একটুখানি গ্যাসে ফুটিয়ে ঠিকা দিয়ে দিলেই হয়ে যাবে। লোকে বলবে গ্যাস বাঁচানোর জন্য এই পন্থা, না গ্যাস বাঁচানোর জন্য, রান্না করে সময় বাঁচানোর জন্য এই পন্থা। আমার বলে যে কি গরম লেগেছে, কি করবে বুঝতে পারছে না, এইদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কি করবে বুঝতে পারছে না, জামা কাপড় তুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। হয়ে গেছে মাংসটা একটা গামলায় নামিয়ে রাখি, রেখে এতে ভাতটা চাপিয়ে দিয়ে ডালটাতে বসিয়ে ডালি হয়ে যাবে রান্না। এদিকে উচ্ছে ভাজাও হয়ে গেছে। কুমড়ো নিয়ে এসছে, ওই ভালো কুমড়োটা খুব ভালো, ফ্রিজে ঢুকে দিতে হবে। হ্যাঁ নিয়ে এসছে। তুমি তো বাজার করো না, তাই তুমি জানো না। আমি বাজারে যাই, আমি জানি। কি চায় বলে, তুমি তো বাজার করো না, তাই তুমি জানো না। আমি বাজার করি, আমি জানি। কাতলা মাছের পেটি দেখা যাচ্ছে, ও সরি, কাতলা মাছের পেটি। কেজিটা ছোট হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। তুমি বললে না যে গেঞ্জিটা সাইজটা ওই কী বলে লোকাল দোকান থেকে নেওয়া বলে গেঞ্জি সাইজটা, না হিসেব করে দেখো, তোমার এই সাইজটা আগেই হতো, এখন তো হিসেব করে তোমার সেন্টিমিটার বেশি লাগবেই। আর তুমি বলছো না লোকাল দোকান থেকে নেওয়া বলে গেঞ্জিগুলো টাইট হচ্ছে না, তোমার দেখো আগে 50 কিলো থেকে 60 কিলো হয়েছে, তাহলে 50 কিলো থেকে 60 কিলো যখন হয়েছে তাহলে তো হ্যাঁ, তাহলে তো গেঞ্জি হবেই। গেঞ্জিগুলো শরীরে টাইট হচ্ছে, তাই না বলছি, হ্যাঁ গেঞ্জিগুলো টাইট। হ্যাঁ লোকাল দোকান থেকে নিয়েছি বলে না, সে তার যে ওয়েট বেড়ে গেছে সেটা বলছে না, থুতু মানে থু
নজর না লাগে। যাই হোক, তার যে ওয়েটটা বেড়েছে ওই জন্য না। উফ, তাই এবার ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে ডালটা করে নিই। দেখতে পাচ্ছি বাবুকে স্নান করাবো, ও স্নান করছে বসে বসে। ও তো জলে কিছুক্ষণ বসে ঘাটে, ভালো করেই জানে। ওটা এখন করে তারপরে আমি গিয়ে বাবুকে স্নানটা করিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো করবো। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 7:30। ওদিকে বাবা ছেলেকে রেডি করছে, আর এদিকে আমি রেডি করছি। বেরোবো, একটু বাইরের দিকে যাবো। আর বাইরে আজকে কি সুন্দর হাওয়া, পুরো কি সুন্দর। যে গাছগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টির নামগন্ধই নেই। কবে হবে বৃষ্টি জানি না বাবা।